তো যাদের অলরেডি কোনোভাবে এর আগে অ্যাপ্লিকেশন করার জন্য যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না। পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। প্রায় 2024 সাল থেকে যে রিক্রুটমেন্ট বন্ধ ছিল সেই রিক্রুটমেন্ট 2026-এ শুরু হতে চলেছে। তো তার জন্য একটা স্টেপ এগিয়ে দিচ্ছি আপনাদেরকে, রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখছি। রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখলে সুবিধা কি হবে, যখন অনলাইন অ্যাপ্লিকেশনের বিজ্ঞপ্তি বেরোবে সাথে সাথে আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবো, তখন আর রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তো বুঝতেই পাচ্ছেন প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়তে চলেছে, কারণ ক্লাস 8 লেভেল থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাবে। তো অবশ্যই যদি আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে একটু এগিয়ে রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশন করতে আশা করি সুবিধা হবে। তো কিভাবে করব সেটা আগে দেখে নিই চলুন। আপনার মোবাইলের মাধ্যমেও আপনি করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি কম্পিউটারে যাতে আপনার বড় করে দেখতে সুবিধা হয়। সেম জিনিস আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো প্রথমেই আমরা চলে আসব গুগলে গিয়ে আমাদের এখানে টাইপ করতে হবে WBPRMS। এই WBPRMS এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন সাথে সাথে এই প্রথম ওয়েবসাইটটি আসছে। তো প্রথম ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেই এই বিজ্ঞপ্তিটি চলে আসছে। এটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। কি আছে, বর্তমানে এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার জন্য চলছে। তো এখানে শুধুমাত্র প্রোফাইল করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখন হচ্ছে না। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আর শুরু হলে এই যে প্রোফাইলটা বা রেজিস্ট্রেশনটা আপনারা করে রাখছেন সেটি কিন্তু আপনাদের কাজে লাগবে। করে দেবো, দিয়েই আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এখানে নিচে অপশান দেখুন রেজিস্টার নাও, এই রেজিস্টার নামে ক্লিক করব। এখানে ক্লিক করলেই যে ইম্পর্টেন্ট মেসেজটা দিচ্ছে তা হচ্ছে ইওর ইমেল আইডি, ফোন নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলো কিন্তু আপনারা আর পরে চেঞ্জ করতে পারবেন না। মানে এখন হয়তো ভুল করে মেলের জায়গায় ফিমেল, ফিমেলের জায়গায় মেল করেছেন, পরে সেটিকে কারেকশান করবেন, তার আর অপশান পাবেন না। ফলে যা ফিল আপ করবেন এই জায়গাতে রেজিস্ট্রেশনে সেটি কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন, তারপরে কনফার্ম করবেন। তো কি হবে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মোবাইল নম্বর, একটা ভ্যালিড মোবাইল নম্বর যেখানে কিন্তু ওটিপি যাবে। আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে, তারপরে ইমেল আইডি দিতে বলছে, ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপরে আছে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেম। তারপর থাকছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আপনারা টাইপ করে দেবেন। তারপরে থাকছে জেন্ডার, কোন জেন্ডার সিলেকশন করবেন। এখানে একটা পাসওয়ার্ড অপশান দিচ্ছে, পাসওয়ার্ডটা কিন্তু একটু ভালো ভেবে চিন্তে দেবেন, কারণ পাসওয়ার্ডটা পরে রিসেট যদিও করা যাবে তবু নিয়মটি হচ্ছে একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, এবং তার সাথে সাথে কিছু নাম্বার থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো পাসওয়ার্ডটা এখানে দুবার দিয়ে দেবো, যে কোনো একটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে চ্যাপ্টার কোডটি দেখতে পাচ্ছেন এই চ্যাপ্টার কোডটি দেখে দেখে দেবেন। এখানে কিন্তু ছোট হাতে বড় হাতের ব্যাপারটা একটু দেখে নেবেন, কারণ এটি কিন্তু কেস সেন্সিটিভ। তারপরে কি করবেন, এখানে সেন্ড ওটিপি, ওটিপিতে ক্লিক করবেন। দেখুন এখানে আমার কোনো অপশান দিচ্ছে না, এই কারণে এখানে দিচ্ছে ইউজার ইজ অলরেডি রেজিস্টার প্লিজ লগ ইন। তো যাদের অলরেডি কোনোভাবে এর আগে অ্যাপ্লিকেশান করার জন্য যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না। কিন্তু যদি সেটা ভুলে গিয়ে থাকেন যে রেজিস্ট্রেশন নাম্বার কি, কারণ যারা নতুন করবেন তারা কিন্তু ওটিপিটা দেওয়ার পরেই এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার মনে নাও থাকতে পারে, তারা কি করবে, তারা চলে যাবে ডাইরেক্ট ক্যান্ডিডেট লগ ইন। এই ক্যান্ডিডেট লগ ইনে চলে যাওয়ার পরে এখানে দেখুন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার অপশান দিচ্ছে, আপনারা চাইলে মোবাইল এবং পাসওয়ার্ড নম্বর দিয়ে এখানে ঢুকে যেতে পারবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এবং নতুন যে পাসওয়ার্ড এখন দিতে চাইছেন সেই পাসওয়ার্ড দুবার দিতে হবে। এখানে দেখুন দুটো জায়গা আছে, এবং ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পরে যখনই আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে পুট করে দিলেই আপনারা দেখতে পাবেন আপনাদের লগ ইন হয়ে যাবে, আপনাদের আইডি খুলে যাবে। সেই আইডির মধ্যে আপনারা আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বরও দেখতে পাবেন, আপনারা সেটা নোট করে রাখুন। এবং এরপরে যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন অনলাইন প্রসেসে ডাইরেক্ট আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিলেই আপনি কিন্তু অনেকটাই ফর্ম ফিল আপের অনেকটা অংশ এগিয়ে গেলেন। তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবো। তার আগের স্টেপ রেজিস্ট্রেশনটা দেখে নিলাম। তো চাইলেই আপনারা ফোনে বসে এটাকে কিন্তু একটা স্টেপ এগিয়ে রাখতে পারেন, যা আপনার পরবর্তীকালে সুবিধা হবে। তো এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করুন, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।